আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রথমে বলে রাখি, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম শুনুন। এই গানটিতে কোনো একজন ব্যক্তিকে, সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো প্রিয় সত্তাকে প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে তুলনা করে মাত্রাতিরিক্ত প্রশংসা করা হয়েছে, যেমন ফুল, গাছ, মেঘ, কোকিলের সুর। ইসলামী আকিদা অনুযায়ী সৃষ্টির প্রশংসা করতে গিয়ে তাকে অলৌকিক বা অতিপ্রাকৃত রূপ দেওয়া এবং ইবাদতের ধরনে তাকে স্মরণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এইবার আসুন লাইন বাই লাইন ত্রুটি বিশ্লেষণ করি। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। সে গাইছে, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল অপরাজিতা। বিশ্লেষণ করলে দেখা যায় এটি অতিরঞ্জন, আরবিতে যাকে বলে গুলু। একজন মানুষকে ফুলের সাথে তুলনা করা কাব্যিক মনে হলেও ধর্মীয় গানে কোনো বিশেষ সত্তাকে যখন প্রকৃতির সৌন্দর্যের মূল উৎস হিসেবে উপস্থাপন করা হয়, তা অতিরঞ্জনে পর্যায়ে পড়ে। প্রমাণ শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার প্রশংসায় এমন অতিরঞ্জন করো না যেমন খ্রিস্টানরা মরিয়ম তনয় ঈসার ব্যাপারে করেছিল। সহিহ বুখারী, হাদিস নম্বর 3445। বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, তুমি আমার কবিতা। সে গাইছে, বাতাসে দোল খাওয়া মাধবীলতা তুমি আমার কবিতা। বিশ্লেষণ করলে দেখা যায় এটি ভিত্তিহীন বর্ণনা। ইসলামী শরিয়াহ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সম্মানিত ব্যক্তিকে কাব্যিক উপমায় এমনভাবে উপস্থাপন করা যার কোনো শরিয়াহ ভিত্তি নেই, তা বিভ্রান্তিকর। তোমার নামের দরুদ জপে, তোমার নামের দরুদ জপে, কাটে আমার সকাল সন্ধ্যা। সে গাইছে, তোমার নামের দরুদ জপে কাটে আমার সকাল সকাল সন্ধ্যা। বিশ্লেষণ করলে দেখা যায় এটি আকিদাগত বিচ্যুতি ও ইবাদতে ভারসাম্যহীনতা। সকাল সন্ধ্যা জিকির বা তাসবিহ হবে একমাত্র আল্লাহর জন্যে। দরুদ পাঠ করা সওয়াবের কাজ, কিন্তু সকাল সন্ধ্যা শুধুমাত্র কোনো সৃষ্টির নামে কাটিয়ে দেওয়া কুরআনী নির্দেশনার পরিপন্থী। কুরআনের প্রমাণ শুনুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আল আহজাব, আয়াত 41 ও 42। এখানে আল্লাহ তার নিজের জিকিরের নির্দেশ দিয়েছেন, কোনো সৃষ্টির নয়। কোকিলের সুরের ইন্দ্রধনু তুমি আমার ব্যাকুলতা। সে গাইছে, কোকিলের সুরে রামধনু তুমি আমার ব্যাকুলতা। বিশ্লেষণ করলে দেখা যায় এটি সর্বপ্রাণবাদ বা প্রকৃতি পূজার সাদৃশ্য। কোনো মানুষকে প্রাকৃতিক ঐশ্বরিক সৌন্দর্যের প্রতিচ্ছবি মনে করা, যেমন রামধনু বা কোকিলের সুর, এটি হিন্দু ধর্মীয় বা মরমীবাদী দর্শনের সাথে মিলে যায়, যা ইসলামের খাঁটি তাওহীদের পরিপন্থী। কুরআনে প্রমাণ শুনুন। আল্লাহ তাআলা বলেন, কোনো কিছুই তাঁর অর্থাৎ আল্লাহর সদৃশ নয়। সূরা আশ সূরা, আয়াত 11। আল্লাহর সৃষ্টিজগৎকে কোনো মানুষের সত্তার সাথে একীভূত করা বিভ্রান্তি। এইবার ত্রুটির শ্রেণীবিন্যাস দেখুন। 1. গুরুতর অতিরঞ্জন বা গুলু। সৃষ্টির প্রশংসা করতে গিয়ে এমন ভাষা ব্যবহার করা যা কেবল স্রষ্টার ক্ষেত্রে বা অত্যন্ত সংকুচিত অর্থে প্রযোজ্য। 2. তাওহীদুল উলুহিয়া হতে বিভ্রান্তি। সকাল সন্ধ্যা জিকির আল্লাহর জন্য নির্ধারিত থাকলেও নাশিদে তা কোনো সৃষ্টি নামে করার কথা বলা হয়েছে। 3. বিদআত ও নব উদ্ভাবিত বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো নেককার বান্দাকে প্রকৃতির বিভিন্ন রূপ হিসেবে কল্পনা করা সাহাবীগণের আকিদার বহির্ভূত। এইবার অন্য ধর্মের সাথে তুলনা করি।
এই নাশিদে প্রকৃতি এবং মানুষকে যেভাবে একীভূত করা হয়েছে তা হিন্দু ধর্মের অবতারবাদ বা প্রকৃতি পূজার ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। সেখানে ঈশ্বর বা পবিত্র আত্মাকে ফুল, নদী বা বাতাসের সাথে তুলনা করা হয়। ইসলামে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য অত্যন্ত স্পষ্ট। সৃষ্টি কেবল আল্লাহর নিদর্শন, কোনো মানুষের গুণবাচক উপমা নয়। এইবার কুরআন ও হাদিস ভিত্তিক ফলাফল ও সতর্কবার্তা শুনুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন বা সীমালঙ্ঘন করো না। সূরা আন-নিসা আয়াত ১৭১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, সাবধান, তোমরা দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগুলো দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করার কারণেই ধ্বংস হয়ে গেছে। সুনানে নাসাই হাদিস নম্বর ৩০৫৭, সহিহ সনদে প্রমাণিত। এইবার চূড়ান্ত রায়। কুরআন এবং সহিহ হাদিসের কষ্টি পাথরে এই নাশিদের লাইনগুলো বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত হিসেবে সাব্যস্ত। এটি তাওহীদের বিশুদ্ধ ধারণাকে ক্ষুণ্ণ করে এবং মুমিনদের অজান্তেই সৃষ্টির এবাদত বা শিরকের কাছাকাছি নিয়ে যেতে পারে। এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কোরআন ও সহিহ হাদিসের দলিলের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তিগত বা মাযহাবী মতবাদ এখানে গ্রহণ করা হয়নি। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।